তারা একটি দলের সেই ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। তাদের ব্যাপারেও একদম নেগেটিভ মনোভাব তৈরি হয়েছে, যেটা রিফ্লেকশন হচ্ছে বিশ্ববিদ্যালয়। সুতরাং সেই দলটি জানে যে একটি গণভোট হয় আগেই নির্বাচনের আগে 80% লোক তাদের চিন্তা করতে তাদের বিপরীতে যাবে, যা নির্বাচনের আগে একটি দলের বিরুদ্ধে রেফারেন্ডাম হিসেবে বিবেচিত হতে পারে। সে আশঙ্কা থেকে তারা বলছে যে গণভোট আগে জীবনেও মানবে না, মানে তো শক্ত কথা। তো কিন্তু সরকার তাদের এই দাবি প্রতিও নথি স্বীকার করে গণভোট এবং জাতীয় ভোটকে একদিনেই করার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করছে। আমরা যারা এখানে আজকে 8 দল আছি, যারা মেজরিটি জনগণকে আমরা রিপ্রেজেন্ট করি, এই 8 দলের পক্ষ থেকে আমরা সবসময় বলে আসছি, জনগণ বলে আসছে, এবং যে বেসরকারি যে আমরা সার্ভে রিপোর্ট দেখলাম, সেখানে জনমতের যে রিফ্লেকশন হয়েছে সবটাই ছিল গণভোট আলাদাভাবে জাতীয় নির্বাচন আগে হতে হবে, কারণ গণভোট হচ্ছে সংস্কারের সাথে আর জাতীয় ভোট হচ্ছে সরকার গঠনের বিষয়, দুটি একেবারে ভিন্ন জিনিস ছিল। গণভোট যদি একদিনে হয় তাহলে আমরা পরিষ্কার বলছি যে সংস্কারের যে ইস্যুটি আছে সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। প্রত্যেকটি দল তার সবসময়কার নিজ দলের পক্ষে জনমত ভোট পাওয়ার জন্যই সেদিন তার সম্পূর্ণ মনোযোগী হবে। সুতরাং একই দিনে যদি হয় তাহলে সংস্কারের গণভোট সেদিন গুরুত্বহীন হবে এবং সেখানে খুব কম লোকেরাই এই ভোটটি দেওয়ার ব্যাপারে আগ্রহী হবে, বরং প্রত্যেকটা দল তার দলের পক্ষে জনগণকে একমত করার জন্য, পজিটিভ করার জন্য চেষ্টা চালাবে। এটা একেবারে মিনিমাইজ হয়ে যাবে এবং গুরুত্বহীন হয়ে যাবে। যদি ভোট সেদিন মানুষের মনোযোগের অভাবে কম হয়, তাহলে যারা সংস্কার চাচ্ছে না তারাই সেদিন আবার এই প্রশ্নটাকে, যেহেতু গণভোটের ব্যাপারে ভোট কম হচ্ছে, সুতরাং এটা জনগণ চাইনি বলে বিবেচিত হোক এবং তারা সংস্কার থেকে সেদিন চলে যাবে। এটা একটা ফাঁদ আমরা মনে করি, এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের সেই ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে।